আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে এই রকম একটা রুটি রেসিপি নিয়ে। সেটা কিন্তু একদম নর্মাল রুটির মতো না, একটু আলাদা ধরনের আর অসাধারণের টেস্ট। এই রুটি কিন্তু তোমরা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে। এখন কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে, আর এই পালং শাক দিয়ে বাড়িতে দুর্দান্ত স্বাদের রুটি, এই রকম পুর দিয়ে পালং দিয়ে রুটি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো আজকে দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো তোমরা দেখতে থাকো, আর আমি ততক্ষণে এই অসাধারণ কিন্তু রুটিটা খেতে থাকি। রেসিপিটার জন্য এখানে আমরা নিয়েছি ফ্রেশ পালং শাক, আর পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পালং শাকের যে পিছনের অংশটা সেটা আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম গরম জল, আর নিয়ে নিচ্ছি নুন আর জলটাকে দিয়ে একটু গরম হয়ে গেলেই পালং শাকগুলোকে আমরা দিয়ে দেব। পালং শাকগুলোকে শুধুমাত্র আমরা পরিষ্কার করে বেছে নিয়ে যে শিকড়ের অংশটা সেটা বাদ দিয়ে দিয়েছি। পালং শাকগুলো একটু ফুটে উঠলেই পাশে কিন্তু আমরা ঠান্ডা জল রেখে দেব। ঠান্ডা জলের মধ্যে পালং শাকটা দিলে পালং শাকের কালারটাও খুব সুন্দর থাকবে, আর রান্নাতেও কালারটা ভালো আসবে। তাই ঠান্ডা জলের মধ্যে দেওয়ার পরে পালং শাকগুলোকে তুলে নিলাম। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর আছে। দিয়ে দিলাম এখানে আদাটাকে দেওয়ার পরে পালং শাক আর আদাটা ভালো করে এখানে মিক্সড করে নিয়েছি। দেখো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আটাটাকে নেওয়ার পরে এখানে আমরা আটাটা নিয়েছি কিন্তু 2 কাপ পরিমাণে এখানে আটা ব্যবহার করেছি। আর নিয়ে নিচ্ছি পালং শাকের যে পেস্টটা ছিল সেটাকে আমরা নিয়ে নিচ্ছি। পালং শাকের পেস্টটাকে নেওয়ার পরে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি হাতের তালুতে ঘষে একটু জোয়ান, আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে সাদা তিল, মানে 1 চামচ মতো সাদা তিল এখানে ব্যবহার করেছি। আর পালং শাকের পেস্টটা অল্প অল্প করে দিয়ে তোমরা একেবারে সবটা ঢেলে দিও না, তাহলে কিন্তু এই ডোটা একদম নরম হয়ে যাবে। যে আটা মাখাটা সেটা কিন্তু তোমরা বুঝে দিও। এরপরে আটাটা মাখার পরে আমরা ওপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মেখে নিয়ে এরপরে এখান থেকে আমরা দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে। পালং শাকের যে কালারটা সেটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। আমরা আটাটাকে একটা সাইডে রেখে দিয়ে এরপরে আমরা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি সাদা তেল, আর গোটা জিরেটাকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হিং। এখানে হিংটাকে দিতে হবে, আর যেহেতু পুরটা আমরা বানিয়ে নেব তার জন্য হিংটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আলু আর ধনেপাতা। আলু আর ধনেপাতাটা, আলুটা কিন্তু সেদ্ধ করা রয়েছে, এখানে আমরা 2টো আলু নিয়েছি, আর দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। দেওয়ার পরে এর মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর স্বাদ মতো চিনি। অবশ্যই নুন আর চিনিটাকে এর মধ্যে তোমরা অ্যাড করে দেবে। দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি ভাজা মশলা ব্যবহার করেছি। জিরে আর ধনেটাকে শুকনো খোলায় নেড়ে নিয়ে ভাজা মশলা ব্যবহার করেছি, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা এখানে আমি গোলমরিচ দিয়েই রেখেছি। এটাকে একদম রেডি হয়ে গেছে। পুরটা রেডি করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর এই দিকে আমরা ছোট ছোট লেচি করে নেওয়ার পরে এখানে আমরা পুরটাকে ভরে নিচ্ছি। দেখো এইভাবে ঠিক পুরটাকে দিয়ে আমরা একদম সুন্দরভাবে এটাকে বন্ধ করে দিচ্ছি। কোনো রকম এইভাবে খুব সহজেই ফেটে যাবে না, খুব সহজেই তোমাদের এটা কিন্তু একদম সুন্দরভাবে বেলা যাবে, আর পুরটা কিন্তু বেরিয়েও আসবে না। এরপরে আমরা একটু আটার মধ্যে লেচিটাকে ভালো করে নিয়ে আমরা গোল করে বেলে নেব। এখানে আমরা যেহেতু রুটি বানাচ্ছি তাই আমরা গোল করে বেলে নেব। আমরা পরোটা কিন্তু অনেকবার খেয়েছি, কিন্তু এইভাবে রুটিটা একবার খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা কিন্তু খুবই হেলদি।
এরপরে দেখো রুটিগুলোকে প্রত্যেকটা রুটি আমরা বানিয়ে রেডি করে নিয়েছি। এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা নেওয়ার পরে এই তাওয়ার মধ্যে রুটিটাকে দিয়ে ভালো করে একটু সাইডগুলোকে হালকা হাতে চেপে চেপে আমি রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি, ঠিক যেমন আমরা নর্মাল রুটি বানাই বাড়িতে, ঠিক তেমনভাবে। দেখো রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে, খুব ভালোভাবে কিন্তু রুটিগুলো ফুলে উঠছে। আর পুরটা দেখো কোনো সাইড থেকেই বার হয়ে যায়নি বেলার সময়। এইভাবে উল্টে পাল্টে আমরা প্রত্যেকটা রুটি একইভাবে কিন্তু রেডি করে নেব। আর এই রুটি তোমরা যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারো। তোমরা আলুর দম বা যে কোনো মাংসের কষা বা সাদা আলুর তরকারি যে কোনো কিছু দিয়েই, বা এটা তোমরা দই দিয়েও খেতে পারো। সমস্ত রুটিগুলোকে রেডি করে নেওয়ার পরে আমি ওপর থেকে একটু বাটার মাখিয়ে দিচ্ছি। এর ওপর থেকে যদি একটু বাটারটা মাখিয়ে দাও তাহলে এটা শাইনি একটা ভাব থাকবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা বাটারের বদলে ঘিও কিন্তু মাখাতে পারো। এরপরে এটাকে আমরা দিয়ে এইভাবে রেডি করে নিয়েছি। আর এখানে আমরা নিয়ে নিয়েছি দই। দইয়ের ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিয়ে আমরা এটাকে পরিবেশন করেছি। তোমরা চাইলে এইভাবেও কিন্তু রাখতে পারো, এটা খেতে অসাধারণ লাগে। তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এই রকম পুর দিয়ে অসাধারণ একটা রুটি, যা কিন্তু খুব সহজেই বানানো যায় আর খুবই হেলদি। আর শীতকালে পালং শাক কিন্তু প্রচুর পরিমাণে উঠেছে। বাড়িতে একবার ট্রাই না করলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর এই রেসিপিটা। তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এইরকম পালক পুরি রুটি। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।